আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না। ঠিক কিনা বলেন? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান। ঠিক কিনা বলেন? যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, তবে আপনি কি করবেন? হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে, অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে, কোরআন কি সলিউশন দিয়েছে, রসুলের হাদিস কি বলছে, আজকে আমরা 5টি পয়েন্টে এই বিষয়গুলো জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, আঘাত করে, দুর্ব্যবহার করে, আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে, মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেইথ, ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন, এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা, ভরসা মানেই হচ্ছে এইটা, তাওয়াক্কুল মানেই এইটা, whatever has happened with me, Allah subhanahu wa ta'ala has decided for me. আমার জীবনে ভালো হোক খারাপ হোক, যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, যেমন ভাবে হয়েছে, যখন হয়েছে, যেভাবেই হোক না কেন, এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহ